সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এবার রিয়েলমি 9 সিরিজে আরও একটি ফোন আসতে যাচ্ছে, রিয়েলমি 9 4G। ফোনটির কিছু স্পেসিফিকেশন অলরেডি লিক হয়েছে, আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামীকালই লঞ্চ হবে, অর্থাৎ 7 এপ্রিল। তারপর পর্যায়ক্রমে ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। আর এই ফোনটিকে বলতে পারেন রিয়েলমি 8 4G ট্রু সাকসেসর। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। আর সব মিলিয়ে এই ফোনটি দেখতে কিন্তু খুবই জোস। সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ রিয়েলমি 9 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার 2টি সেন্সর একটু বড় এবং বাকি একটি সেন্সর তুলনামূলক ছোট, এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর রিয়েলমি এবার তাদের এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হবে 7.9 মিলিমিটার এবং ওজন করা হবে 178 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট হবে। এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই একটি ভালো দিক। রিয়েলমি 9 4G এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর রিয়েলমি 9 প্রো প্লাসের মতো এই সেন্সর দিয়েও আপনারা হার্ট রেট পরিমাপ করতে পারবেন। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গোল্ড, ব্ল্যাক এবং হোয়াইট। সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে, বিশেষ করে গোল্ড কালারটা। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা অবশ্যই একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। আর এর কারণে গেমিংয়ের সময় আলাদা একটা ফিল পাবেন। এই ডিসপ্লের আরেকটি ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে এই ফোনটি ব্যবহার করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। আর সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ওভারঅল রিয়েলমি এখানে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। আর এই জন্যই প্রথমে বলেছি এই ফোনটি হতে চলেছে রিয়েলমি 8 4G ট্রু সাকসেসর। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 3.0, একেবারে আপ টু ডেট। আর শোনা যাচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। সত্য কথা বলতে গেলে প্রসেসর সেকশনে যদি কলকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে একটু খারাপই হবে। যাই হোক, এবার আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটিতে কোন চিপসেটটি ব্যবহার করে। 680 চিপসেটটি যদি এই ফোনটিতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে, সেক্ষেত্রে ওই গেমগুলো খুব একটা ভালোভাবে খেলতে পারবেন না। তবে মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। শোনা যাচ্ছে এই ফোনটি 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম, 128GB রোম
এবং 8 GB র্যাম 128 GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তার মানে ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি হচ্ছে স্যামসাং এর HM6 সেন্সর, যা একেবারে নতুন একটি সেন্সর। অন্যান্য ফোনগুলোতে কিন্তু স্যামসাং এর HM2 সেন্সরটি ব্যবহার করা হয়েছে, তবে এই ফোনে থাকছে স্যামসাং এর HM6 সেন্সর। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে আগের জেনারেশনের চেয়ে। আর ফোনটিতে সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবে। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। মানে 2 মেগাপিক্সেলের সেন্সর না দিলেই না। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশনটা থাকছে না, আর বাজেট বিবেচনায় ফোনে তা থাকবেও না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p-তেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর শোনা যাচ্ছে এই ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেন টপিকে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এই ফোনটি 7 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 13 থেকে 14,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে আসতে পারে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 19 থেকে 20,000 টাকা এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। প্রাইস পয়েন্ট এর থেকে কিছুটা কম বেশিও কিন্তু হতে পারে। আর এই প্রাইসিং এই ফোনটি যা অফার করছে সেটি হচ্ছে ভালো ডিজাইন এবং ভালো একটি ডিসপ্লে এবং ডিসেন্ট ক্যামেরা সেটআপ। তবে ফোনটিতে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই ফোনে থাকছে নর্মাল চিপসেট। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।